তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারতো মোদি। মোদি করলে মধু খেয়ে গরু কিনতে হবে মোদি খেয়ে। একটা সরকার যখন ধর্মের নামে আইন আনে তখন কি সত্যি শুধু একটা সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হয়, নাকি আগুনটা ধীরে ধীরে পুরো অর্থনীতিকেই গ্রাস করে ফেলে? পশ্চিমবঙ্গের মাটিতে এখন ঠিক সেই প্রশ্নটাই ঘুরছে। কারণ কোরবানির ঈদকে সামনে রেখে যে সিদ্ধান্তকে অনেকে ধর্ম রক্ষার পদক্ষেপ বলে প্রচার করছিল, সেটাই আজ গ্রাম বাংলার হাজার হাজার কৃষক আর খামারির কাছে দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। গেরুয়া রাজনীতির তীব্র উত্তাপে যখন একের পর এক কড়া বার্তা ছোড়া হচ্ছিল, গরু বিক্রি করা যাবে না, পাচার হলে কঠিন শাস্তি, তখন অনেকেই ভেবেছিলেন এটা শুধু মুসলিমদের ঘিরে রাজনৈতিক চাপ তৈরির কৌশল। কিন্তু বাস্তবের মাঠে গিয়ে দেখা গেল ছবিটা পুরো উল্টো। আজ সবচেয়ে বেশি ক্ষোভে ফুঁসছেন গ্রামের হিন্দু কৃষকরাই, যারা সারা বছর ধরে নিজেদের সন্তানের মতো গরু মহিষ লালন পালন করেন। আজ তারাই রাস্তায় নেমে প্রশ্ন তুলছেন রাজনীতি করতে গিয়ে কেন তাদের পেটে লাথি মারা হলো। কারণ গ্রামের মানুষের কাছে গরু শুধু একটি ধর্মের প্রতীক না, এটা তাদের সঞ্চয়, এটা তাদের জীবনের বীমা। কেউ মেয়ের বিয়ের জন্য গরু বড় করেন, কেউ ঋণ শোধের জন্য, কেউ আবার পুরো বছরের সংসারের ভরসা হিসেবে। কোরবানির বাজারে একটা মোটা দামের গরু বিক্রি করেই অনেকে ঘুরে দাঁড়ান। কিন্তু নতুন নিয়ম আর ফিটনেস সার্টিফিকেটের জটিলতায় সেই বাজার কার্যত ভেঙে পড়েছে। যে খামারি লাখ লাখ টাকা ধার করে পশু কিনেছিলেন, খাবার খাইয়েছেন, চিকিৎসা করিয়েছেন, আজ তার সেই গরুই বোঝা হয়ে দাঁড়িয়েছে। বাজারে ক্রেতা নেই, বিক্রি নেই, লাভ তো দূরের কথা, মূলধন ফেরত পাওয়ারও আশা নেই। পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে এখন একটাই কথা শোনা যাচ্ছে, ধর্মের রাজনীতি করে সরকার আমাদের শেষ করে দিল। আর এই সংকট শুধু গ্রামের হাটে সীমাবদ্ধ নেই, এর প্রভাব এসে পড়েছে কলকাতার বাজারেও। পার্ক সার্কাস থেকে রাজা বাজার অনেক জায়গাতেই গরুর মাংসের দোকানগুলো নীরবে শাটার নামিয়ে দিয়েছে। কোথাও দাঙ্গা হয়নি, ভাঙচুর হয়নি, কিন্তু ভয় ছড়িয়ে গেছে মানুষের মনে। ব্যবসায়ীরা বুঝে গেছেন পরিস্থিতি বদলাচ্ছে, আর সেই বদলের চাপ গিয়ে পড়ছে সরাসরি তাদের রুটি রুজির উপর। এখন অনেকে বলতেই পারেন, ঠিক আছে, গরুর মাংস না থাকলে মানুষ মুরগি বা খাসি খাবে, কিন্তু বাস্তবের অর্থনীতি এত সহজ না। একটা খাত বন্ধ হলে তার ধাক্কা শুধু একটা জায়গায় লাগে না, পুরো সিস্টেম কেঁপে ওঠে। ধরা যাক গরুর মাংসের ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেল। প্রথম আঘাত আসবে মহিষের মাংসের বাজারে, কারণ ভারত বিশ্বের অন্যতম বড় বাফেলো মিট রপ্তানিকারক দেশ। এই খাত থেকে প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আসে। মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ পূর্ব এশিয়া অনেক দেশ ভারতীয় মাংস আমদানি করে। যদি রাজনৈতিক সিদ্ধান্তে হঠাৎ সেই রপ্তানি বন্ধ হয়ে যায়, তাহলে দেশের অর্থনীতিতে বড় ধাক্কা লাগবে। ফরেন রিজার্ভ কমবে, হাজার হাজার রপ্তানিকারক ব্যবসা বন্ধ হয়ে যাবে, লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়বেন। এরপর আসবে ডেইরি বা দুগ্ধ শিল্পের ভয়াবহ সংকট। একজন সাধারণ কৃষক বা ডেইরি ফার্ম কিভাবে ব্যবসা চালান? একটা গরু যতদিন দুধ দেয় ততদিন সেটা লাভজনক, কিন্তু বয়স বাড়লে যখন গরু আর দুধ দিতে পারে না, তখন সেটাকে বিক্রি করে নতুন গরু কেনা হয়। এই চক্রের ওপরই দাঁড়িয়ে আছে পুরো দুগ্ধ শিল্প। এখন যদি সেই বিক্রির পথ বন্ধ হয়ে যায়, তাহলে কৃষকরা কি করবেন? একজন দরিদ্র কৃষকের পক্ষে কি সম্ভব বছরের পর বছর একটা অকর্মণ্য গরুকে শুধু খাওয়ানো? প্রতিদিন খাবার, ভুসি, চিকিৎসা সব মিলিয়ে বিশাল খরচ। ফলে বাধ্য হয়ে অনেকেই সেই গরু রাস্তায় ছেড়ে দেবেন। আর তখনই শুরু হবে নতুন বিপর্যয়। লাখ লাখ ভবঘুরে গরু মাঠে ঢুকে ফসল নষ্ট করবে। কৃষকের ধান, সবজি, গম সব তছনছ হয়ে যাবে। শহরে বাড়বে সড়ক দুর্ঘটনা, ট্রাফিক জ্যাম। উত্তরপ্রদেশে যেটাকে স্ট্রে ক্যাটল ক্রাইসিস বলা হয়, সেই একই সমস্যা বাংলাতেও ভয়াবহ আকার নেবে। একটা সময় এসে ডেইরি শিল্পই ধসে পড়বে, মানুষ গরু লালন পালনে আগ্রহ হারাবে। ফলাফল, দুধের দাম আকাশ ছোঁয়া হবে, ঘি, মাখন, পনির, দই সবকিছু সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে, বাজারে সংকট তৈরি হবে। এবার আসা যাক চামড়া শিল্পে। গরুর কেনা বেচা বন্ধ মানে সরাসরি কাঁচামালের সংকট, আর কাঁচামাল না থাকলে লেদার ইন্ডাস্ট্রি টিকবে কিভাবে? কলকাতার বানতলা লেদার কমপ্লেক্সে হাজার হাজার শ্রমিক কাজ করেন। শুধু পশ্চিমবঙ্গ না, পুরো ভারতের চামড়া শিল্প কোটি কোটি টাকার ব্যবসা। জুতা, ব্যাগ, বেল্ট, ওয়ালেট সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে এই শিল্প। বড় বড় ব্র্যান্ড থেকে ছোট কারখানা, সব জায়গায় ধাক্কা লাগবে। একের পর এক কারখানা বন্ধ হবে, শ্রমিক বেকার হবেন। রপ্তানি কমে গেলে অর্থনীতিতে নতুন চাপ তৈরি হবে। কিন্তু এখানেই শেষ না, সবচেয়ে ভয়াবহ সংকট আসতে পারে খাদ্য নিরাপত্তায়। কারণ গরুর মাংস এখনো ভারতের কোটি কোটি গরিব মানুষের জন্য সস্তা প্রোটিনের অন্যতম উৎস।
হঠাৎ সেটা বন্ধ হয়ে গেলে সবাই ঝুঁকবে মুরগি আর খাসির দিকে, ফলে চাহিদা বাড়বে কয়েক গুণ, আর অর্থনীতির সাধারণ নিয়মে দামও হু হু করে বাড়বে। তখন শুধু গরিব না, মধ্যবিত্ত মানুষের পক্ষেও মাংস কেনা কঠিন হয়ে যাবে। অন্যদিকে ডেইরি খাত দুর্বল হয়ে গেলে দুধ, ছানা, পনিরের সরবরাহ কমে যাবে। অর্থাৎ একদিকে মাংস নেই, অন্যদিকে দুগ্ধজাত খাবারের সংকট। এর প্রভাব সরাসরি পড়বে পুষ্টির ওপর। একটা দুর্বল, অপুষ্ট, অসুস্থ সমাজ তৈরি হবে ধীরে ধীরে। আর এই সংকট সামাল দিতে গিয়ে সরকারের ওপরও বিশাল চাপ পড়বে। কারণ রাস্তায় লাখ লাখ গরু ঘুরে বেড়ালে সরকারকে সেগুলোর জন্য গোশালা বানাতে হবে। কোটি কোটি টাকা খরচ হবে শুধু তাদের খাওয়ানো আর রক্ষণাবেক্ষণে। যে টাকা স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা বা কর্মসংস্থানে ব্যয় হওয়ার কথা, সেই টাকাই চলে যাবে এই অতিরিক্ত বোঝা সামলাতে। তার উপর আবার বেকার হয়ে যাওয়া শ্রমিকদের পুনর্বাসন, ক্ষতিগ্রস্ত কৃষকদের ভাতা, ফসলহানির ক্ষতিপূরণ, সবকিছুর দায় শেষ পর্যন্ত সরকারের ঘাড়ে এসে পড়বে। সবচেয়ে বড় কথা হলো, এই সমস্যা এখন আর শুধু হিন্দু মুসলিমের রাজনীতির মধ্যে আটকে নেই, এটা পুরো অর্থনীতির প্রশ্ন। একটা অর্থনৈতিক চেইন শত শত বছর ধরে যেভাবে তৈরি হয়েছে, সেখানে হঠাৎ করে রাজনৈতিক আবেগ ঢুকিয়ে দিলে পুরো ব্যবস্থাই কেঁপে ওঠে। অনেকে হয়তো ভাবছেন গরুর মাংস বন্ধ হলে মুসলমানদের সমস্যা হবে, কিন্তু বাস্তব বলছে উল্টো কথা। সবচেয়ে বড় ধাক্কা খাচ্ছেন হিন্দু কৃষক, হিন্দু খামারি, হিন্দু শ্রমিকরাই। কারণ অর্থনীতি ধর্ম দেখে না, বাজার ধর্ম বোঝে না, ক্ষুধা ধর্ম মানে না। আজ পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে যে ক্ষোভ জমছে, সেটা শুধু একটা সিদ্ধান্তের বিরুদ্ধে নয়, এটা একটা রাজনীতির বিরুদ্ধে, যেটা মানুষের পেটের চেয়ে আবেগকে বড় করে দেখাতে চায়। শুভেন্দু অধিকারীর সরকার হয়তো ভেবেছিল এই পদক্ষেপে রাজনৈতিক লাভ হবে, কিন্তু এখন প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্ত কি বাংলার গ্রামীণ অর্থনীতির ভিত কাঁপিয়ে দিল না? যে টাইম বোমা আজ খামারিদের জীবনে বসানো হয়েছে, তার কাউন্টডাউন কি ইতিমধ্যেই শুরু হয়ে যায়নি? রাস্তার আন্দোলন, কৃষকদের ক্ষোভ, বাজারের মন্দা, সবকিছু যেন একটা বড় ঝড়ের আগাম সংকেত। আর সেই ঝড় যদি সত্যি আসে, তাহলে তার ধাক্কা ধর্ম দেখে লাগবে না, লাগবে পুরো সমাজে, পুরো অর্থনীতিতে। দর্শক, এই পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? এটা কি শুধুই ধর্মীয় আবেগের বিষয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় অর্থনৈতিক সংকট? আপনার মতামত অবশ্যই জানান মন্তব্যে। আর এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। কানিজ ফাতেমা, সোমা, 0 টিভি।